আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু, খেল তামাশা। কেমন খেল তামাশা? লাহু কিসের ক্ষেত্রে বলা হয়? ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই। এমনও কিছু খেলা আছে যেই খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে। আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে যেই খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই। যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায়, পুকুরে যায়, সমুদ্রের পাড়ে যায়, তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে, তো আসার সময় ছোট বাচ্চায় নিজ পায়ে ঘরটা ভেঙে দিয়ে চলে আসে। বুঝতে পারেননি? মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে, কিন্তু এই খেলাটারও কোনো মূল্য ওই ছোট বাচ্চার নিকটে নাই। এটাকে বলা হয় লাহু। তো দুনিয়া হচ্ছে এইরকম খেলতামাশার জায়গা, যেই জায়গায় কেমন খেলতামাশা, ছোট বাচ্চা নদীর ধারে খেলার পর ওই খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না, এই দুনিয়া ওইরকম মূল্যহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো, লম্বা উদাহরণ, আমি সংক্ষেপে বলছি, পবিত্র কোরআনের আয়াতের সারমর্ম ফুটিয়ে তুলছি, যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, আস্তে আস্তে গাছ বড় হয়েছে, এখন ধান বড় হয়েছে, আম পেকেছে, ধান হলুদ হয়ে গেছে পেকে, এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে, ধানের গাছ কেটে ধান তুলে আনবে। এইরকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছ গাছালি এমন ভাবে ধূলিসাৎ হয়ে গেল যেন গতকাল ছিলই না। যেন গতকাল কি হয়েছিল? ছিলই না। আজকে এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না, এইভাবে ধ্বংস হয়ে গেল। এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল, পৃথিবী হচ্ছে মানুষের কাছে এইরকম। মানুষ এই পৃথিবীতে কত কি করবে, কত পরিকল্পনা করছে, হুট করে এক সময় এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা সৌন্দর্য এবং খেলতামাশা। তোমরা জেনে রাখো, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর নিকটে যা রয়েছে তা তোমরা দুনিয়াতে যা ভোগ করছো এর চাইতে অনেক অনেক উত্তম। ওয়া আবকা, দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয়। আবকা মানে হচ্ছে স্থায়ী, আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা, চিরস্থায়ী। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শাখীর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তিনি পড়ছেন, আলহাকুমুত তাকাসুর। আলহা, আলহা শব্দের অর্থ কি? আলহা মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা। একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কাঁদার কারণ, এটাকে আরবিতে বলে আলহা। একটা বাচ্চা কাঁদছে, আপনি তার হাতে একটা ঝুনঝুনি বাজিয়ে সে মায়ের দুধ নিবে এই জন্য কাঁদছে, দুধ নেওয়াটাকে ভুলিয়ে রাখছেন, এটাকে আরবিতে কি বলে বলেন তো? আলহা। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ আত-তাকাসুর, পরস্পর প্রতিযোগিতা, ভুলিয়ে রেখেছে তোমাদেরকে। কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে? আনিল মাউত, একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে। আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো? বলেন, আপনার মৃত্যু সম্পর্কে।
এবং পৃথিবীতে যত এন্টারটেইনমেন্ট, যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, সব বিনোদনের ব্যবস্থার একটাই মাধ্যম, মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায়, মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য, চির সত্য যে গন্তব্য, ওই গন্তব্য নিয়ে ভাবার এক সেকেন্ডও সুযোগ না পায়। ফেসবুক স্ক্রল করতে 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 ঘুম যাচ্ছে, তাহলে ঘুমানোর আগে যে ফেসবুক স্ক্রল করতেছে, ও তো সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে। ঘুমানোর আগে যে একটু ভাববে যে ও ঘুমাতে যাচ্ছে, এটার ফল কি, এটার রেজাল্ট কি, ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি, ভাববে। এই ভাবার সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, গান বাজনা, খেল তামাশা তাকে দিতে চায় না। আল্লাহকুমুত তাকাতুর ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রেখেছে, মানুষকে ওরকম ছোট বাচ্চার মতো ইউজ করে মানুষকে ভুলিয়ে রেখেছে। মানুষকে ইউজ করা হয় কথা ঠিক, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফিচারগুলো তৈরি করা হয়, এগুলো সবই গবেষণা করে তৈরি করা। কি গবেষণা করে? মানুষের সাইকোলজি গবেষণা করে, কি দিলে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি, গেমটা কিভাবে সাজালে মানুষ এই গেমে ঢুকলে একবার বের হতে পারবে না, ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয়, যেন মানুষ ওই গেম, ওই সামাজিক যোগাযোগ মাধ্যম, ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয়। এবং কি ঘটে দিন শেষে? আল্লাহকুমুত তাকাসুর, ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে। কিন্তু আল্লাহ বলছেন না, ভুলে থাকতে পারবে না। কেন? ততদিন ভুলে থাকবে। কতদিন? কতদিন ভুলে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, ভুলে থাকার সময় একদিন শেষ হয়ে যাবে। কখন? যুরতুমুল মাকাবির, যখন মৃত্যু ঘটেই যাবে, তখন আর এই খেল তামাশা দিয়ে ভুলিয়ে রাখার সময় শেষ। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন। পাঠ করার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। ওয়া হাল্লাকা ইবনা আদম, হে আদম সন্তান, তোমার কি কোনো টাকা আছে? ইল্লা মা আকালতা ফাফনাইতা, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি খাও, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি পোশাক কিনো, ওইটা ব্যতীত যেটা তুমি জমিয়ে রাখো। শোনো আদম সন্তান, তোমার তো কোনো টাকাই নেই, তবে হ্যাঁ, ওই টাকা যেটা তুমি খাও, তবে তুমি যেটা খাও ফাফনাইতা, সেটা শেষ হয়ে যায়। সকালে খেয়েছো, দুপুরে শেষ হয়েছে, দুপুরে খেয়েছো, রাতে শেষ হয়েছে। মা কালতা ফাফনাইতা, টাকা মানুষ ইনকাম করে, ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয়। চাল, ডাল, তেল, লবণ, শাক সবজি, মাছ, গোস্ত তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের 60 থেকে 70 ভাগ শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কালতা ফাফনাইতা, টাকা দিয়ে ভালো ভালো খেয়েছো, শেষ হয়ে গেছে। দামি হোটেলে খাও, শেষ হয়ে যাবে। হোটেল শেরাটনে খাও, শেষ হয়ে যাবে। দুবাইয়ে গিয়ে খাও, শেষ হয়ে যাবে। বান্তা ভাত খাও, শেষ হয়ে যাবে। কাচ্চি বিরিয়ানি খাও, শেষ হয়ে যাবে। বার্গার খাও, শেষ হয়ে যাবে। সবচেয়ে নিম্নমানের খাবার খাও, শেষ হবে। সবচেয়ে দামি খাবার খাও, শেষ হবে। মা কালতা ফাফনাইতা, যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে। ওয়ামা লাবিস্তা ফাবলাইতা, মানুষ টাকা দিয়ে আর কি করে? সুন্দর জামা কিনে। কিন্তু আজ থেকে 5 বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই। আজ থেকে 10 বছর আগে যে জামা ছিল এটা নেই। জামা ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ভাগাড়ে ডাস্টবিনে চলে গেছে। আর কি? খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে। জমা করে কয়ভাবে? জমি কিনে জমা করে, বাড়ি বানিয়ে জমা করে, ব্যাংকে জমা করে। জমি কিনাও জমা করা, বাড়ি বানানো জমা করা, সোনা গয়না কিনাও জমা করা, ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যেগুলো জমা করেছো সেগুলো কি হবে? সেগুলো সব তুমি মরেই দেখো, একটাও তোমার নয়। এগুলো একটাও তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না। একটারও তুমি রিয়াল প্রকৃত মালিক নও, অরিজিনাল মালিক নও। মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে। আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি, আর মালিক 50 বছর আগে একজন ছিল, 50 বছর পরে আর একজন হবে। এইভাবে হাত বদল হতেই থাকবে। দিন শেষে এই পৃথিবীর, এই জমির, এই মাটির আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাকা আমার হাতে, আমার হাত থেকে আর একজনের হাতে, তার হাত থেকে আর একজনের হাতে,
দিন শেষে টাকার আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না, সব মানুষে ভাগ করে নেবে। তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে। এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের তুলনা এই রকম, মিসলু মা ইয়াজআলু আহাদুকুম মুসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি', তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয়, সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠিয়ে দেখে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন, তখন তার সাথে সঙ্গী সাথী আছে, সাহাবী আছে। তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন ফামাররা বিজাদি আসাক্কা মাইয়িতিন, একটি মরা কান কাটা ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম আহাব্বু আইয়াখুযাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চাইবে এই মরা কান কাটা ছাগল এক দিরহামের বিনিময়ে নিতে? তখন সাহাবীগণ বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমাদেরকে কেউ ফিরিয়েও দেয়, বিনা পয়সায় দেয়, তো বিনা পয়সাও দিলেও তো আমরা এটা নিব না। কেন? এই ছাগল যদি জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থাতেও এর দাম থাকতো না, কেননা এর কান হচ্ছে কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শোনো, ওয়াল্লাহি লাদ দুনিয়া, শোনো নিশ্চয় দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, আজকে তোমাদের নিকটে মরা কান কাটা ছাগলের মূল্য যা, বিনা মূল্যে দিলে, ফ্রিতে দিলেও তোমরা নিবে না, জেনে রাখো তোমাদের নিকটে আজকে মরা কান কাটা ছাগলের মূল্য যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি বলেন যে আমরা একদিন আল্লাহর রাসূলের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়া ওজন করা হয় আর দুনিয়ার মূল্য যদি ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, দুনিয়া ওজন করার পর যদি দেখা যায় যে এক পাল্লায় গোটা দুনিয়া আর এক পাল্লায় একটা মাছির ডানা, একটা মাছির ডানা যদি রাখা হয় আর যদি সমানে সমান হয়ে যায়, গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির ডানার সমান হয় দেখা যায়, তাহলে জেনে রাখো মা সাকা কাফিরুম মিনহা কাতরাতান আবাদা, একজন কাফেরও এই পৃথিবীতে পানি পান করতে পারতো না। কিন্তু পৃথিবীতে এখন সব ধনী কারা বলেন তো? সব ধনী কাফেরেরা নয়। তাহলে কি জন্য সব ধনী কাফেরেরা? কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই, একটাই অভিযোগ। আমার সেই দিন একজনের সাথে দেখা, ওনারও একই অভিযোগ। কি অভিযোগ? ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে। যদি আল্লাহ থাকে তাহলে কেন লস খাবে? ওনার কথা হচ্ছে যে আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদের সালাত আদায় করি, তো আমি কি জন্য লস খাবো? আর আমার চোখের সামনে যে মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জেনা করে, ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল, আর আমি লস খাচ্ছি কি জন্য? কথা মনে হয় বুঝতে পারেনি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছে দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে পেত না। আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরেরা, তাই নয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো, আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহু ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। জেনে রাখো দুনিয়ার মানুষ